তরুণ রক্ত গরম যুবক যুবতী এবং এদের ম্যাচুরিটির অনেক অভাব আছে, কিন্তু এর একটা তারুণ্য একটা বিশাল শক্তি। ৭১ স্বাধীনতা যুদ্ধের সময় এই বয়সের লোকগুলি কিন্তু মাঠে ছিল, যুদ্ধ করেছে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে। তো সুতরাং তারুণ্যর একটা আলাদা ব্যাপার আছে। এখন রাজনীতিতে তারা হয়তো ম্যাচিওর্ড না, সরকারে যারা আছে এখন তারা কিন্তু আমলাও তাদের অংশ, ব্রোকের একটা অংশ। এরা এখনো কিন্তু আওয়ামী লীগের ধ্বজাধারী। আপনি বলেন এই যে শাবাব বিন আহমেদ, ওই যে আমার একটা ভাই বললো এম্বাসি কাজ করে না, কথা শোনে না, আওয়ামী লীগের সাথে দহরব মহরব, ওই জসিম পররাষ্ট্র সচিব জসিম, এই তহিদ সাহেব, এই যে সাবান মাহমুদ ছিল কলকাতায়, এরা কারা? এরা ম্যাক্সিমামই তো সবই আওয়ামী লীগের হাসিনার আমলের লোকজন এবং হাসিনার ইয়া খাওয়া, মানে মাখন রুটি খাওয়া লোক। এখন আপনি এদেরকে দিয়ে এনসিপি কাজ করাবে কিভাবে? আর এখানে যদি এনসিপি আর বিএনপি এক থাকতো, আমার কাছে মনে হয় এই আমলারা এত দুষ্টামি করতে পারতো না। যেটা উনি জাপানে গিয়ে বলেছে, ওখানে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা ছিল জাপানে, এবং ওখানে উনি এই কথাগুলি বলেছেন। এখন বাংলাদেশের প্রেক্ষাপট, আপনাকে তো বিদেশেও কিছুটা, আপনার যারা এদেশে মানুষ ওখানে থাকে তারা হলো রেমিটান্স যোদ্ধা, এবং আপনি জানেন জাপানের থেকে প্রচুর রেমিটান্স এদেশে আসে, এবং ওখানে আপনার লেবার বা যে কোনো এটাও বেশি, আপনার অনেক ফিটা পায়। এখন আপনি ওখানে যদি তাকে অবস্থানটা ব্যাখ্যা করতে হয়, তাকে ওখানে কনসুলার ছিল, অ্যাম্বাসেডার ছিল, বাংলাদেশের হাই কমিশন যাই বলেন ছিল, তারাই কি কি পয়েন্টে কথা বলবে একটা হয়তো এটা একটা প্ল্যানও করে এবং বলে দেয় এবং ব্যাখ্যাগুলি চায় বা জানতে চায় মানুষ, তো তাদেরকে আশ্বস্ত করতে হয়। এখন বিএনপি যে একটা দল যে জোরালো ভাবে ইলেকশনটা চাচ্ছে এটা তো কোনো সন্দেহ নাই, কিন্তু বিএনপির সাথে 12টা দল আছে। এখন বিএনপি বাদে 12টা দল তো আসলে নামকস্তে দল, ওইরকম দল না। অ্যাকচুয়ালি এখানে বিএনপি প্রধান, এবং বাংলাদেশে বর্তমানে বিএনপির চেয়ে বড় দলও নাই, এত পপুলার দলও নাই, এত অর্গানাইজ দলও নাই। যা তাদের আন্দোলন ব্যর্থ হতে পারে 12 বছর 14 বছর, কিন্তু অ্যাকচুয়ালি তারা অনেকটা পরীক্ষিত, তাদের যে অর্গানাইজিং ক্যাপাসিটি, সাংগঠনিক দক্ষতা, এটা তারা মোটামুটি প্রমাণ করেছে, একটা স্ট্যান্ডার্ড আছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই যে এনসিপি কারা? এনসিপি করে আপনাদের জানা মতে, আমার জানা মতে, এই স্টুডেন্টরা যারা ইউনিভার্সিটিতে লেখাপড়া শেষ করেছে বা শেষ করার পর্যায়ে বা অধ্যয়ন করতেছে এখনো, এখন এরা অনেকেই হলো 30-এর মধ্যে, 25-30 এরকম এই বয়সের মধ্যে, এবং এখানে ওরা যে একটা দল করেছে, এই দলটাকেও তো আমি মনে করি করা ঠিক হয় না এই মুহূর্তে, কারণ এটা একটা সময় ছিল না, এটা আরো অপেক্ষা করতে পারতো। আর এই দলটার মধ্যে একটা দুর্বলতা হলো এখানে বিভিন্ন পেশার বিভিন্ন বয়সের মানুষ নেই, অধিকাংশ হলো এই ছাত্ররা, যারা তরুণ রক্ত গরম যুবক যুবতী, এবং এদের ম্যাচুরিটির অনেক অভাব আছে, কিন্তু এর একটা তারুণ্য একটা বিশাল শক্তি। ৭১ স্বাধীনতা যুদ্ধের সময় এই বয়সের লোকগুলি কিন্তু মাঠে ছিল, যুদ্ধ করেছে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে। তো সুতরাং তারুণ্যর একটা আলাদা ব্যাপার আছে। এখন রাজনীতিতে তারা হয়তো ম্যাচিওর্ড না, কিন্তু তারা যে তেজ তিতিক্ষা বা তাদের যে ডেডিকেশন, এটা কিন্তু হাইয়েস্ট, এর চেয়ে হাইয়েস্ট কন্ট্রিবিউশন কারো নাই। এখন এনসিপি কে কেন ডক্টর ইউনূস প্রশ্রয় দিচ্ছে বা পাত্তা দিচ্ছে বা প্রায়োরিটি দিচ্ছে? বিএনপি তো, আমার রবি ভাই তো অনেক কথা বললো, বিএনপি তো আজকেও বরিশালে সন্ত্রাস করেছে, এক ডাক্তারের জায়গা দখল করে নিয়ে গেছে এবং ওখানে বাড়িঘর বানাচ্ছে। জিয়া নামে একজন ওখানে কাউন্সিলর, তা আমি তার নাম্বারটা একজনের কাছে চেয়েছিলাম, তো এক ডাক্তার সাহেব মারা গেছে, তার পুরো ফ্যামিলির জমিটা দখল করে সেখানে যা ইচ্ছা তাই করতেছে। এখন আর্মি পড়ছে, আমি আর্মি ক্যাম্পে টেলিফোন করেছিলাম, আমি ওনাকে বলি, আরো অনেক ঘটনা আমি জানি, উনি যদি চায় আমি এগুলো বলতে পারবো। ওখানে যাওয়ার পরে আর্মি বলেছে তাদের নিষেধ আছে, লেট মি ভাই টক, আমি আপনাকে বলি, আপনি শোনেন, আমি বেশি কিছু বলবো না, আমি যেগুলো জেনুইন কিছু আপনাকে বলবো, আমার কানে যেগুলো আসছে। এখন আই গট এ কল ওখান থেকে, একজন মাওলানা সাহেবও ওই ছেলেটা তাবলিগ করে, যে ডাক্তার সাহেব মারা গেছে, ওনার নাম আমার নামে নাম। তো এখন আর্মি ক্যাম্প বলেছে যে আমরা এটা ডিল করি না, আমাদের উপর থেকে নিষেধ আছে, জমি সংক্রান্ত ব্যাপারে আর্মি নিষেধ আছে। এটা আমিও জানি, কারণ আমার এলাকায় একটা জমি সমস্যা হয়েছিল, একটা বিএনপির একজন জমি কিনছে
জামাতের একজন জমি কিনছে, জামাতের সমর্থক, বিএনপির হলো ক্যান্ডিডেট, দুইটাই আমার আমার এলাকার। আমি ওখানে ইনভলভ হইতে পারতেছি না কেন? কারণ এরা আমাদের সবাই ভালো জানে আমরা নিরপেক্ষ মানুষ এবং আমাদের এরা বর্গাচাষী, অ্যাকচুয়ালি আমরা ইনভলভ হই না। কারণ আমি একটা ইনভলভ হয়ে আমি একটু ভুল হয়ে গেছিল, আমি দেখলাম মানুষ খুব কষ্ট পেয়েছে, আমি একটা রং সিদ্ধান্ত দিয়েছিলাম, থানায় টেলিফোন করে তারপরে অ্যারেস্ট করে, যার জন্য আই ট্রাই টু অ্যাভয়েড ইট। এখন কিভাবে বলেন? আপনি তো এনসিপির ব্যাপারে, বিএনপির ব্যাপারে গত পর্বেও বলেছেন, এই পর্বেও বলেছেন, কিন্তু এনসিপির ব্যাপারে তো কিছু বলছেন না। আচ্ছা আপা, এনসিপির ব্যাপারে আমি এনসিপির ব্যাপারে আপা বলতেছি। প্রথমত আমি বললাম, দেখেন এনসিপি, আমি প্রথমে একটা শব্দ বলেছি, আপনি দেখবেন এনসিপি রাজনীতিতে অনভিজ্ঞ, এবং আপনি এনসিপির মধ্যে কতগুলি করাপশনের রিপোর্ট আমরা পেয়েছি, এবং এগুলি তারা ওই এপিএস না পিএস কারা ইনভলভ ছিল, যাদের মাধ্যমে হয়েছে তাদের কিন্তু বরখাস্ত করেছে, দুদক বোধহয় তাদের বিরুদ্ধে তদন্ত করতেছে, মামলা হয়েছে, অনেক কিছু হচ্ছে। এখন আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি এনসিপির রাজনীতি এই মুহূর্তে দলই করা ঠিক হয়নি। আমি তো আগেই বলেছি, কারণ তারা দল করার মতো ম্যাচুরিটিও তাদের আসে নাই, সময় আসে নাই, উচিত ছিল তারা আরো সময় দিবে নাকি, মানে প্রাপ্ত বয়স। এখন আবার এনসিপিটা কেন ডক্টর ইউনূস এনসিপি কে একটু প্রশ্রয় দেয় বা আমাদের ফেভার করে, যেটাই আমরা বলি, দেখেন এই এনসিপি কিন্তু অ্যাকচুয়ালি মাঠে এনসিপির যে অবদান, এনসিপির যে স্যাক্রিফাইস, এনসিপি ডক্টর ইউনূসকে যে প্রধান উপদেষ্টা করার ব্যাপারটাও কিন্তু এনসিপিরিয়া এখানে, এবং উনি বলেছে আমাকে ছাত্ররাই নিয়োগ দিয়েছে, অ্যাকচুয়ালি এই কথাটা উনি বলেছে, অন্য ভাষা হয়তো, আবার ভাষা হয়তো ঠিক নাও থাকতে পারে। এখন এনসিপি তো মাঠে, হ্যাঁ এনসিপি তো মাঠে দাঁড়াতে পারতেছে না। এখন যদি এনসিপি দুইজন উপদেষ্টা ওখানে না থাকতো, নাহিদ তো চলে গেল পদত্যাগ করে, যেহেতু সে ওটার নতুন একটা দল করবে, কিন্তু এখন বিএনপির যে অবস্থা 50% বাংলাদেশের, আমি আপনাকে মোটামুটি বলতে পারি অ্যারাউন্ড 50% জায়গা সরকারে আছে এখনো। হ্যাঁ সরকারে আছে, কিন্তু সরকারে থাকা আর প্রশাসনের লোক কথা শোনা এক না। কারণটা হলো কি, সরকারে যারা আছে এখন তারা কিন্তু আমলাও তাদের অংশ, ব্রোকের একটা অংশ, এরা এখনো কিন্তু আওয়ামী লীগের ধ্বজাধারী। আপনি বলেন এই যে শাবাব বিন আহমেদ, ওই যে আমার একটা ভাই বললো এম্বাসি কাজ করে না, কথা শোনে না, আওয়ামী লীগের সাথে দহরব মহরব, ওই জসিম পররাষ্ট্র সচিব জসিম, এই তহিদ সাহেব, এই যে সাবান মাহমুদ ছিল কলকাতায়, এরা কারা? এরা ম্যাক্সিমামই তো সবই আওয়ামী লীগের হাসিনার আমলের লোকজন এবং হাসিনার ইয়া খাওয়া, মানে মাখন রুটি খাওয়া লোক। এখন আপনি এদেরকে দিয়ে এনসিপি কাজ করাবে কিভাবে? আর এখানে যদি এনসিপি আর বিএনপি এক থাকতো, আমার কাছে মনে হয় এই আমলারা এত মানে দুষ্টামি করতে পারতো না, এবং অনেক সংস্কারেরও অনেক আগায় যেত, এবং কিছুটা কাজ আমার মনে হয় দৃশ্যমান হতো।